জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃদ্ধ হয়ে গেছে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্র তুলে ধরেছে এইভাবে। জাকারিয়া নবী বলতেছে, ওয়াশতাআল রাসু শাইবা, আল্লাহ আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলি পেকে গেছে রে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রে আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলো পেকে গেছে। ওয়াইনি মুরাতি আকির, সেই কাল থেকে আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী সন্তান দিতে পারে না, সেই কাল থেকে আমার স্ত্রী বন্ধা। রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তবে তুমি যে আল্লাহ, তোমার কাছে চেয়ে যে কেউ নিরাশাও হয় না। তুমি যে আল্লাহ, তোমার কাছে চেয়ে যে কেউ নিরাশাও হয় না। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়ে দিলেন। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার নাই, হাড় হাড্ডি দুর্বল, চুলগুলো পেকে গেছে। তিনি বলতেছে এইভাবে, আল্লাহ বিয়ে করছি অনেক আগে, সেই কাল থেকে আমার স্ত্রী বন্ধা বাজা, সন্তান দিতে পারে না। তবে তুমি যে আল্লাহ, তোমার কাছে চেয়ে যে কেউ নিরাশা হয় না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই? আছে, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে নাকি? ক্ষমতা কমে গেছে নাকি? ক্ষমতা কমছে? কিছু কমে নেই, সেই আল্লাহই আছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখনই সুলুতুল লাইলিল আখির, রাত্রে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, ইয়ানজিল তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে। যখনই 1 ভাগ বাকি থাকে, তখনই ডাকতে থাকে, মাইয়াদুনি ফাস্তাজাবা লাহু। এমন কোন বান্দা কি আছে যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিব? এমন কোন বান্দা কি আছে? মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার বান্দা আমার কাছে কি চাই, আমার বান্দা আমার কাছে যা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দিব। ও গোলাম, তোমার চাকরি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। তোমার সন্তান নাই, তুমি বলো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। তোমার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদ চাওয়ার থাকে, আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে সম্পদের মালিক বানাও। তবে তুমি যদি সন্তানের জন্য বাবার দরবারে যাও, ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইলার কাছে সন্তান চাইছে, ওই ইলাহ তোমার আর থাকবে না। ওই ইলাহকে যদি তুমি ঠিক রাখতে চাও, তাহলে যা কিছু প্রয়োজন, যদি তোমার জুতার একটা ফিতেও লাগে, কি লাগে, কি লাগে, কি লাগে, ফিতে ছিঁড়ে গেছে, কিনতে হবে না? ওই ফিতেটাও তুমি মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ভিন্ন কারো কাছে চাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে ডাক দেয়া বলে এইভাবে, মাইয়াদুনি ফাগফির লাহু, কোন বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি মাফ করে দিব। সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে এমন ঘটাইতেছে, কিন্তু আমি আপনি বুঝতেছি না, কারণ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে পারি নাই, আমাদের ঈমানটা ঠিক করতে পারি নাই, যার কারণে আমরা বুঝতে পারি। এই যে এখন আমরা কথা বলতেছি, কত মানুষের অন্তরটা কিন্তু গলে গেছে, ঠিক না? বলতেছে না? এমন মনে হচ্ছে যে না, আমি আর সামনে যা করছি আর আমি করব না। এরপরে যখন আমরা আবার দিন যাবে, সময় যাবে, তখন কিন্তু আমার মনের ভেতরে আবার খুশখুশি লেগে যাবে, মানে আবার যা তাই হয়ে যাবে। এটা সাহাবীদেরও হইতো। কি হইতো? সাহাবীদেরও হইতো। যেমন দেখেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়ি থেকে দৌড় মারছে,
কি মারছে? দৌড় মারছে। ডাক দিয়ে বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। বদরের সাহাবী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও হানজালা, তুমি মুনাফিক হয়ে গেছে এমন কথা কেন বলো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওয়াদানা ওয়াদান করিবান, আল্লাহর নবী গভীর ওয়াজ করতেছিলেন, লা তাওয়াবু ফিহা, আমাদের চোখ থেকে সলসল করিয়া পানি বাহির হইতেছিল। যখন আল্লাহর নবীর সামনে থেকে সরে যখন স্ত্রীর সাথে মিললাম, সন্তানের সাথে মিললাম, তখন আমার দিলের পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য আমার মনে হয় যেহেতু দিলের পরিবর্তন হইল, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা